আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। বিগত ভিডিওগুলোতে আমরা সংখ্যা পরিচিতির মধ্যে কিন্তু পূর্ণ সংখ্যা রিলেটেড ম্যাথগুলোই করেছি, অর্থাৎ গসাগু, লসাগু কিংবা হচ্ছে আমাদের বিভাজ্যতার নিয়ম। এখানে কিন্তু সবগুলোই ছিল পূর্ণ সংখ্যা। কিন্তু আজকে যে ভিডিওটা আমরা করছি সেটাতে আছে ভগ্নাংশ। ভগ্নাংশ জিনিসটা কি, এটা নিয়ে কিন্তু আমরা প্রথম আমাদের ভিডিওতে আমরা কথা বলেছি, অর্থাৎ যে জিনিসটাকে আমরা ভেঙ্গে লিখি, তাই না? অর্থাৎ হাফ, অর্থাৎ 1/2, অর্থাৎ ভাগ আকারে লিখছে, সেই জিনিসটাকে আমরা বলি কি ভগ্নাংশ। এখন ভগ্নাংশকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়, এই জিনিসগুলো একটু আমরা দেখব। ভগ্নাংশকে ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশন, এবং এই ফ্র্যাকশন স্পেলিং হচ্ছে FRACTION। ভাইয়া, আপনি ইংলিশ টার্ম কেন শিখাচ্ছেন? আমরা ম্যাক্সিমাম বাংলা মিডিয়াম স্টুডেন্ট আপনাদের ভিডিওটা দেখি, কিন্তু তোমরা যারা বিউপিতে অ্যাডমিশন টেস্ট দিবা তোমরা জানো বিউপিতে কিন্তু ইংলিশ কোশ্চেনটা ইংলিশ টার্মে হয়, ইংলিশ ভার্সনে হয়। সো এই জন্য আমাদের কিন্তু এই জিনিসটা জানতে হবে। ফাইন, একটা ভগ্নাংশের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে লব উপরে, আর যেটা নিচে থাকে সেটাকে আমরা বলি হর। আচ্ছা, লবের ইংরেজি কি বলতো? লবের ইংরেজিতে বলা হয় নিউমেরেটর। নিউমেরেটর অর্থাৎ স্পেলিংটা দেখে ফেলো তোমরা। আমি কেন খাতায় লিখছি, তোমাদের মতন করে কিন্তু লিখছি যেন তোমরাও সাথে সাথে লিখে ফেলতে পারো। হরের ইংরেজিটাকে আমি কি বলি? আমরা ডিনোমিনেটর। ভাই, এটা কিভাবে মনে রাখবো? ডিনোম মানে তুমি ডিনিম হচ্ছ, তুমি নিচে পড়ে যাচ্ছ, ডাউনফল হচ্ছে তোমার, তাহলে এভাবে কিন্তু ডিনোমিনেটর, NATOR, ডিনোমিনেটর। তাহলে এটা থেকে আমরা জানতে পেরেছি লব এবং হর জিনিসটা কি। যেটা উপরে থাকে সেটা লব, যেটা নিচে থাকে সেটা হর। ফাইন, ভালো কথা। এখন আমরা লব হর জিনিসটা বোঝার পরে এখন আমরা দেখব যে আসলে কোন ভগ্নাংশকে কি বলে। ধরো একটা ভগ্নাংশ আমি লিখলাম, যেটা ধরো উপরে লিখছি 2, নিচে লিখলাম 5। তার মানে কি, যেই ভগ্নাংশের ধরো লব ছোট, হর বড়, লব ছোট হর বড়, অর্থাৎ যেটার ভ্যালুটা আসলে একের থেকে ছোট হবে। এক কখন হবে? যখন আমার উপরেরটা কি হবে? সেম হবে, মানে লব আর হর সেম হবে, তখন কিন্তু ভ্যালু এক হবে, হওয়ার কথা। কিন্তু এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি লব ছোট হর বড়। তাহলে এটা আমরা ইউজুয়ালি কিন্তু এরকমই দেখি, আমরা ইউজুয়ালি কিন্তু সবসময় এরকমই দেখি, যেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। কি করব বলতো? প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা দেখব হচ্ছে আরো অন্য একটি ভগ্নাংশ, যে ভগ্নাংশটা ধরো যেখানে আমার লব বড় হবে, হর ছোট হবে, অর্থাৎ 5/2, অর্থাৎ যেটার ভ্যালু আমার একের থেকে বড় হবে। এটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা ইউজুয়ালি দেখি না সেটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা আছে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ভাইয়া, মিশ্র ভগ্নাংশ কি? একটা পূর্ণ সংখ্যা থাকবে, সাথে একটা ভগ্নাংশ থাকবে। অর্থাৎ আমরা যদি লিখি 2 সমস্ত, এটাকে আমরা বলি 2 সমস্ত ধরো 1/2, অর্থাৎ আড়াই। আমরা আড়াই কিভাবে লিখতে পারি? 2 সমস্ত 1/2। সেটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি, মানে এই মিশ্র ভগ্নাংশটা কেমন? একটা পূর্ণ সংখ্যা থাকবে, সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। এই জিনিসটাকে আমরা বলি কি বলতো? সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ মিক্সড। অর্থাৎ তোমার এখানে পূর্ণ সংখ্যাও আছে, আমার এখানে ভগ্নাংশ আছে। এই জিনিসটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, কিভাবে করি জানো? এই হরের সাথে পূর্ণ সংখ্যাটাকে গুণ করে দিব, 2 × 2, এটা হচ্ছে +1, উপরে থাকবে এটা, অর্থাৎ এই এক লব আমি যোগ করে দিব, হর আর পূর্ণ সংখ্যা গুণ করব, লবটাকে আমি যোগ করব, ডিভাইডেড বাই নিচে যে হরটা আছে সেটাই, অর্থাৎ আমি এটাকে লিখতে পারি 5/2। তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বুঝতে পেরেছি যে আসলে আমাদের প্রকৃত ভগ্নাংশ কোনটা, অপ্রকৃত কোনটা এবং মিশ্র কোনটা। ছোটকাল থেকেই আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট সেটা বের করা। আমি আবারও রিপিট করে দিচ্ছি সেটা। ধরো কোনো একটা ভগ্নাংশের আমাদের দুইটি ভগ্নাংশ দেওয়া আছে এবং আমাকে বললো কোনটা বড় কোনটা ছোট বের করো। যদি দুইটি ভগ্নাংশের হর সেম থাকে, কি বলছি? ধরো আমি দুইটি ভগ্নাংশ লিখলাম 2/5 এবং এখানে লিখলাম 5/1, অর্থাৎ যদি দুইটি ভগ্নাংশের হর সেম থাকে, 5 আর 5 আছে, তাহলে যার লব বড়, অর্থাৎ উপরেরটা যেটা বড় হবে সেই ভগ্নাংশটা বড় হবে, তাহলে এটার ভ্যালুটা বড় হবে। এটা খুব ইজিলি আমরা জানি। আচ্ছা, আবার যদি আমাকে বলে দেয় যে আর যেটা ছোট হবে লব, সেটা তো ছোট হবে। আর যদি আমাকে বলে যে যদি দুটি ভগ্নাংশের লব সেম থাকে, তাহলে হচ্ছে আমার হর যেটা কি হবে? ছোট হবে, সেই ভগ্নাংশটাই বড় হবে। আমার ধরো এটা হচ্ছে লব 2 আর এটা 4, আর এটা হচ্ছে আমার 2/5, অর্থাৎ যার আমার কি লব বড়, যার হর ছোট হবে, সে ভগ্নাংশটা কি হবে বলতো? বড় হবে। অর্থাৎ এটা মনে রাখবা, যখন হর সেম তখন লব বড় হতে হবে বড় হওয়ার জন্য, আর যখন লব সেম অর্থাৎ 2 আর 2 সমান, তখন আমি দেখতে পাচ্ছি যার হরটা ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। এবং আরেকটা নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিই। ধরো এই দুইটি ভগ্নাংশই দেওয়া আছে, 2/5, কথার কথা অনেক ইজি হয়তো দেখতে লাগে।
আরেকটা হচ্ছে 1/5। ভাইয়া কোনটা বড়? তুমি হয়তো ইজিলি বলে দিতে পারো। এখানে আরেকটা শর্টকাট আছে যেটা তোমার অন্য কোনো ভগ্নাংশের ক্ষেত্রে কাজে লাগবে। একটু দেখি কিভাবে বের করব। এটার ক্ষেত্রে ফার্স্ট স্টেজ কি করবো জানো? একটা লবের সাথে একটা হর গুণ করব। আবার মনোযোগ দিয়ে শুনো কি বলেছি ভাইয়া, একটা লবের সাথে একটা হর আমি গুণ করব। আচ্ছা, এটা খুবই ইজি দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা ভাবছো ইজি দিয়ে দিয়েছি, তাই না? ইজি না দিয়ে আমি তোমাকে একটু কঠিন করি জায়গাটাতে। দেখো তো, এটা আমি 3 দিয়ে 4। এখন বলো কোন ভগ্নাংশটা বড় হবে? হয়তো এটাও দেখে বোঝা যায়, বাট আমি তোমাকে একটা ফর্মুলা শেখাই। দেখো, লবের সাথে এটার হরটাকে আমি গুণ করে দিব। কি করেছি? একটা ভগ্নাংশের লবের সাথে আরেকটা ভগ্নাংশের হর গুণ করব। গুণ করি 2 × 4। এবার আরেকটা ভগ্নাংশের তো হর বাকি এবং লব বাকি, অর্থাৎ এই লবের সাথে অপর ভগ্নাংশের হরটাকে গুণ করে দিব এটাকে। ফাইন, গুণ করলা। এখন যেটার গুণফল বড় হবে, ধরো এই পার্টের গুণফল বড়, কথার কথা, তাহলে এই ভগ্নাংশটা বড় হবে। যদি এই পার্টের গুণফল বড় হয় তাহলে এই ভগ্নাংশটা বড় হবে, অর্থাৎ যেটার লব যেখানে আছে, যেটার লব যেখানে আছে ওইটার গুণফল যদি বড় হয় তাহলে হচ্ছে ওই ভগ্নাংশটা বড় হবে। যেমন আমি যদি এটা বলি 2 × 4 8 এবং 3 × 5 হচ্ছে 15, তাহলে বলো তো কোনটা বড়? ডান পাশেরটা বড়, তাই না? তার মানে 15 বড়, অর্থাৎ এটা ছোট। তার মানে হচ্ছে আমার এই ভগ্নাংশটা বড় হবে। কেন? গুণফল বড় এবং যেটার লব যেখানে আছে, অর্থাৎ গুণফল বড়। এবং এটা কখন আসছে? যখন আমি এইটার লব দিয়ে গুণ করেছি। তার মানে হচ্ছে আমার এই ভগ্নাংশটি বড় হবে। ওকে, সবাই ক্লিয়ার? তাহলে আমি ভগ্নাংশ বড় ছোট বের করার অনেকগুলো নিয়ম কিন্তু দেখতে পেয়েছি। সো এরই মাধ্যমে আমাদের ভগ্নাংশের আজকের ক্লাসটি শেষ হলো এবং পরবর্তীতে আমরা অনুপাত সম্পর্কে জানবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।